মনে রাখতে হবে যেই গণতন্ত্রের জন্ম হয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকের থেকে সেই গণতন্ত্র নামক পচা গলা লাশকে কবর দেওয়া না যাবে, দুনিয়া থেকে বিদায় না করা যাবে, নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কেন কোনো দিনের কোথাও খেলাফত কায়েম হতে পারে না। এটা আমি স্পষ্ট বলি। যুগে যুগে যখনই এক একটা সাইলাব এসেছে, এক একটা তুফান এসেছে, কিছু নামদারি ওলামায়ে কেরামরা, আলেমরা সেই তুফানে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। পৃথিবীতে যখন সমাজতন্ত্র আসলো, সমাজতন্ত্রের যখন জয় জয়কার অবস্থা ছিল, তখন একদল আলেম চিন্তা করলো সর্বনাশ, এখন যদি সমাজতন্ত্রের সাথে নিজে ইসলামকে মিলানো না যায়, ইসলাম তো ধ্বংস হয়ে যায়। এজন্য তারা দেখলো সমাজতন্ত্র বলছে ব্যক্তি মালিকানা স্বীকার করা যাবে না। যত সমস্যা, কেউ খায় কেউ খায় না, কেউ গাছতলায় কেউ দশতলায়, কেউ মাথা গুজার নেই বাসা, কারো কুকুর খায় খাঁচা, এরকম ভাবে বিভিন্ন স্লোগান তারা দিতে লাগলো। মানুষেরা তাদের দলে ঢুকে গেল। আলেমরাও চিন্তা করলো এখন যদি সমাজতন্ত্রের সঙ্গে ইসলামকে না মিলানো যায় তাহলে তো মুশকিল হয়ে যায়, ইসলাম পিছনে পড়ে যাবে। ইসলামের হিতাকাঙ্ক্ষী হয়ে তারা কিতাব লিখলো আল-ইশতিরাকিয়াতুল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। এবারে সমাজতন্ত্রের প্রত্যেকটা ধাপকে ইসলামের সঙ্গে মিলানো শুরু করলো। সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না। ইসলাম বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছুর মালিকানা আল্লাহর, ব্যক্তির মালিকানা নাই। এরকম ভাবে আল্লাহর রাসূল নিজে কোনো মাল জমা করেন নাই। এই তো মানব পাগল সমাজতন্ত্র। আবু যার গিফারি মাল জমা করা জায়েজ বলেন নাই। এই তো সমাজতন্ত্র। এইভাবে 500 কিতাবের দলিল দিয়ে কিতাব লিখে ফেললো আল-ইশতিরাকিয়াতুল ইসলাম। এরপরে যখন সমাজতন্ত্রের পতন ঘটলো, এই কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের মূর্তিগুলোকে যেভাবে ওই শেখ মুজিবের মূর্তিগুলো ক্রেন দিয়ে টেনে ফেলা হয়েছে, এটা নতুন ইতিহাস নয়। রাশিয়ার বড় বড় মূর্তিগুলোকে সেইভাবে ক্রেন লাগিয়ে ধ্বংস করা হয়েছিল। তখন এই আলেমরাই বলল, আরে না না না, এই যে সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আসলো গণতন্ত্র। এখন গণতন্ত্রের জয় জয়কার অবস্থা। এখন আমাদের ওলামায়ে কেরামদের একটা বড় অংশ চিন্তা করে, হায় রে, যদি গণতন্ত্রের সাথে ইসলামকে মিলানো না যায় তাহলে মুশকিল হয়ে যাবে, আমরা পিছনে পড়ে যাব, আমরা তো আর কখনো দাঁড়াতে পারবো না। সেজন্য তালাশ করা শুরু করলো গণতন্ত্রের সঙ্গে ইসলামের মিল কোথায় কোথায় আছে। এখনো কিতাব লেখা শুরু হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে ভারতবর্ষে ইংরেজ বিরোধী, একদিকে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন, ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করেছিলেন, তারপরে গোটা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সেই সময় ইংরেজদের প্রয়োজন ছিল দুই একজন মৌলবী যারা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। গোলাম আহমদ কাদিয়ানীকে ভাড়া করা হলো, কিতাব লিখলো সে जिहाद के नाम छोड़ दो ऐ भाइयों, इस्लाम में हराम है कत्लो किताब। जिहाদের নাম ছেড়ে দাও হে ভাই, ইসলামে মারামারি নাই। ঠিক এরকম ভাবে বর্তমান সময়েও যখন এই গণতন্ত্রের জয় জয়কার অবস্থা, তখন একদল মানুষ চিন্তা করলো গণতন্ত্রে ইসলামে শুরা আছে, গণতন্ত্রের সংসদ আছে। ইসলামে জনগণের মূল্য দেওয়া হয়, ঠিকই মূল্য আছে, সেটা ভিন্ন বিষয়। এরকম নানান ধরনের যুক্তি দিয়ে গণতন্ত্রকে যখন ইসলামের রূপ দেওয়ার চেষ্টা চলছে, তখনই আমাদের মনে রাখতে হবে এটা হেকমার রূপ দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে এটা একটা হেকমা কৌশল। হেকমা কি? এটা ইসলামের মূল জায়গায় আঘাত করে। একজনের মাথা ব্যথা হয়েছিল, সেই মাথা ব্যথা দূর করার জন্য গলাটা কেটে ফেলে দিল। আপনি ইসলামের মাথা কেটে দিয়ে তারপরে আপনি হেকমা অবলম্বন করবেন। জেনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে যখনই কোনো মতবাদকে প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছে, যতক্ষণ পর্যন্ত পূর্বের মতবাদকে সম্পূর্ণ বিনাশ করে কবর দিয়ে ধ্বংস করে না হয়েছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো একটা মতবাদ মাথা চারা দিতে পারে নাই। ইসলামের খেলাফতকে ধ্বংস করার পরেই এই গণতন্ত্র বিজয় লাভ করেছিল। মনে রাখতে হবে, যেই গণতন্ত্রের জন্ম হয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকের থেকে সেই গণতন্ত্র নামক পচা
বাংলার জমিনে কেন কোনো দিনের কোথাও খেলাফত কায়েম হতে পারে না। সুতরাং